হে আমার বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, যে ব্যক্তি দুনিয়াতে নামাজকে হেফাজত করিল, নামাজকে মহাব্বত করিল, তার জন্য 5টি পুরস্কার রয়েছে। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার রয়েছে। 1 নম্বর পুরস্কার হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সামনে উপস্থিত হয়ে যাবে জান কবজ করার জন্য, ওই সময় আল্লাহর নবী বলে, যারা নামাজি ছিল তার জানটা ওই রকম কবজ হয়ে যাবে সেইভাবে একটা মাসুম বাচ্চা, শিশু বাচ্চা দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমিয়ে যায়। যেইভাবে একটি শিশু বাচ্চা দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমিয়ে যায়, ওইভাবে তার জানটা কবজ হয়ে যাবে। কোন দিকে তার জান কবজ হয়েছে সে 1 ইঞ্চিও তার পাইবে না। এটা হলো নামাজি ব্যক্তির প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হলো যখন ওই ব্যক্তির লাশ কবরে রাখা হবে, কবরে রাখার পর তার সওয়াল জবাব নেওয়া হবে, তাকে প্রশ্ন করা হবে, তখন ওই ব্যক্তির নামাজ তার সামনে উপস্থিত হয়ে যাবে। তখন ওই নামাজ যখন তার কবরে সাক্ষী হয়ে যাবে, তার কবরের আযাব মুক্ত হয়ে যাবে। 3 নম্বর পুরস্কার হলো যখন আমলনামা কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আমলনামা আমাদেরকে দেওয়া হবে, কারো কারো আমলনামা তার পাম হাত সিনা বরাবর ঢুকায়া পিছন দিক দিকে দেওয়া হবে তার হাতের মধ্যে। আর যে ব্যক্তি দুনিয়াতে নামাজকে হেফাজত করিল, নামাজি ছিল রে, কাল হাসরের ময়দানে তার আমলনামা ডান হাতে সম্মানের সাথে দেওয়া হবে। কার আমলনামা? ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো যখন হাসরের ময়দানে যখন আমাদেরকে বলা হবে ফুলসিরাত পার হওয়ার জন্য, যখন ফুলসিরাত পার হওয়ার জন্য রে আমাদেরকে আদেশ করা হবে, তখন বেনামাজি যারা ছিল, যারা বেঈমান ছিল, তারা কেটে কেটে নিচে জাহান্নামের আগুনে পড়ে যাবে। আর যারা নামাজকে হেফাজত করিল, নামাজকে মহাব্বত করিল রে, কাল হাসরের কঠিন ফুলসিরাতের ফুল সে বিজলিতে পার হয়ে যাবে। যারা নামাজকে হেফাজত করিল সে বিজলির ন্যায় ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর পুরস্কার হলো দুনিয়াতে যারা নামাজি ছিল, নামাজকে হেফাজত করলো, আমাদের কর্ম অনুযায়ী আমাদেরকে বিচার করা হবে। ওই কঠিন বিচারের সময়, কঠিন মুসিবতের সময় আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা যাও রে, যাও ওই আমার বান্দাকে বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করাও, বিনা হিসাবে তাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর নামাজ পড়ার আগে আপনাকে আমাকে ইমানদার হতে হবে, পরিপূর্ণ ইমানদার হতে হবে। সঠিক ইমান এনে তারপর নামাজ পড়লেই আপনি জান্নাতি।